অফিসের হিসাব নিয়ে হয়তো চৌধুরী সাহেব খুন হয়েছে। এসব করিম বক্সের ষড়যন্ত্র। এই মুহূর্তে ধরা দিলে প্রমাণের অভাবে আইন আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে। না না, আমি ধরা দেব না। ভাইয়া, এখনো তুই দাঁড়িয়ে আছিস? পালা ভাইয়া পালা। আহা, জানা রাজু, রাজু দাঁড়াও, রাজু, নাহলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হবো। রাজু, তুমি যাবে কোথায়? একদিন তোমাকে ধরা দিতেই হবে। আমার সাথে যে চোখ রাঙিয়ে কথা বলে সে আর দুনিয়ার আলো দেখতে পায় না, তার স্থান হয় অন্ধকার কবরে। ইয়েস লিডার, মামুন চৌধুরীকে পাঠালেন কবরে, আর এইদিকে বিনা দোষে খুনের আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে সত্যবাদী পুরুষ রাজু। ফাঁসি থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না লিডার। ইয়েস নাগমা, ইয়েস। মামুন অ্যান্ড করিম কোম্পানি এখন আমার হাতের মুঠোয়। চৌধুরীর মেয়ে নিশাদ ফিরে এসে যদি আমার কথা মতো চলে ভালো, নইলে ওকেও ওর বাবার কাছে পাঠিয়ে দেব। না 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 রবিন, আমি বিশ্বাস করি না আমার ভাইয়া খুন করতে পারে। এ আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। বিশ্বাস আমিও করি না, কিন্তু আখি আইনকে আমরা কি দিয়ে বিশ্বাস করাবো যে রাজু ভাইয়ার মতো লোক খুন করতে পারে না? রবিন, আমাদেরকে যেভাবেই হোক আইনের কাছে সত্যকে প্রতিষ্ঠিত করে ভাইয়াকে নির্দোষ প্রমাণিত করতেই হবে। হ্যাঁ, তাই করতে হবে, কিন্তু রাজু ভাইয়ার আংটিটাই আইনের কাছে তাকে দোষী সাব্যস্ত করেছে। ভাইয়া যে খুন করেছে একটা আংটি তার যথেষ্ট প্রমাণ নয়, আইনের কাছে তার তুলে ধরতে হবে। তুমি ঠিকই বলেছো রবি, ভাইয়ার যদি কিছু হয়ে যায় তাহলে আমার পৃথিবী ফাঁকা হয়ে যাবে। রবি, আমার পৃথিবী ফাঁকা। পর থেকে চৌধুরী ভাইজান নিশাদকে কখনো মায়ের অভাবটুকু বুঝতে দেননি। আজ মেয়েটা একেবারে এতিম হয়ে গেল। আমার ভাবতে অবাক লাগে, রাজু নিশাদের এত বড় ক্ষতি করতে পারে। পারে পারে, রাজুর মতো শিক্ষিত ছেলেরাই সততার লেবাস পরে স্বার্থ হাসিলের জন্য খুন করতে পারে। কিন্তু আব্বু, রাজু অর্থপ্রতিপত্তির লোভে চৌধুরী আঙ্কেলকে খুন করবে কেন? আর নিশাতের ভালোবাসা যখন আঙ্কেল মেনে নিয়েছিল সেখানে রাজুই হতো সমস্ত সয় সম্পত্তির মালিক। আব্বু, আমার মনে হয় এই খুনের পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাও তুমি? এমনও তো হতে পারে মতি চাচাই মামুন আঙ্কেলকে খুন করে আত্মগোপন করে আছে। অসম্ভব। মতি মিয়া যদি চৌধুরীকে খুন করতে চাইতো তাহলে অনেক আগে করতে পারতো। তাহলে মতি চাচা আজ কোথায়? ওই রাজু তাকেও খুন করে লাশ গুম করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় থেকে রাজুকে যতটা দেখেছি জেনেছি, রাজু এভাবে খুন করতে পারে সে আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বিশ্বাস অবিশ্বাসে পুলিশের কিছুই আসে যায় না, কারণ রাজু যে খুনি ওদের কাছে তার যথেষ্ট প্রমাণ আছে। শোনো, নিশাদ বিদেশ থেকে আসছে, ওকে কিভাবে সামলাবে সে কথা ভাবো। ওকে? হ্যাঁ। কেমন করে কাটালে বিদেশে? বিদেশে খুব ভালো সময় কেটেছে, তুই থাকলে আরো মজা হতো। আঙ্কেল, আন্টি, আঙ্কেল, আপনারা সবাই আমাদের বাড়িতে? আব্বু, মতি চাচা, ওনাদের তো দেখছি না। আঙ্কেল, কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? বাবু, তোমার আব্বু আর নেই। না আঙ্কেল, না, আমি বিশ্বাস করি না। তোমার আব্বু খুন হয়েছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী আঙ্কেল খুন হবার রাত থেকে মতি চাচা উধাও। মতি চাচা কখনো আব্বুকে খুন করতে পারে না, কখনো পারে না। তুমি ঠিকই বলেছো মা, তোমার আব্বুকে খুন করেছে সে যাকে তোমার বাবার চেয়ারে বসিয়ে ব্যবসা দেখাশোনার দায়িত্ব দিয়েছিল। সে তোমার ভালোবাসার হৃদয়কে ভেঙে চুরমার করে দিয়েছে। সে রাজু।
না না, রাজু আমার এত বড় সর্বনাশ করতে পারে না। রাজু এতটা নিষ্ঠুর অমানুষ হতে পারে না। পারে 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 ওই রাজু 5 কোটি টাকা আত্মসাৎ করে হিসাব মিলাতে না পেরে তোমার বাবাকে খুন করে পালিয়েছে। রাজু পালাবার সময় তোমার দু আংটি এবং রক্তমাখা চাকু ফেলে যায়। যা এখন পুলিশ হেফাজতে আছে। আমি কিভাবে বিশ্বাস করব যাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সে রাজুই আমার বাবাকে খুন করেছে, খুন করেছে। আব্বু, আব্বু, আমি যাকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম সে বিশ্বাসঘাতক রাজু তোমাকে খুন করেছে। আব্বু খুন করেছে। কসম তোমার এই কবরের মাটি, ওই খুনি রাজুকে গ্রেফতার করে আইনের কঠিন শাস্তি আমি দেবই। হ্যাঁ নিশাত, তোমাদের বাসা তল্লাশি করে এই চাকু আর এই আংটিটি আমরা উদ্ধার করেছি। আমি এই আংটিটি একদিন রাজুর হাতে পরিয়ে দিয়েছিলাম। আমি সন্দেহ করছি খুন করার পর রাজু তার রক্তমাখা হাত পরিষ্কার করতে গিয়ে আংটি এবং চাকু ব্যাসিদের কাছে রেখে যায়। স্যার, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নেবই স্যার। রাজুকে আমি ছাড়বো না। ডোন্ট বি এক্সাইটেড নিশাত। খুনি রাজুকে গ্রেফতার করার জন্য আমি ইন্সপেক্টর সুলতানকে দায়িত্ব দিয়েছি। স্যার, আজ অনেক দিন হয়ে গেছে ইন্সপেক্টর সুলতান রাজুকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ইন্সপেক্টর সুলতান স্যার একজন পুলিশ অফিসারের পিতাকে খুন করে খুনি আত্মগোপন করে থাকবে, আর তুমি ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি বিনষ্ট করবে। স্যার, শহরে আনাচে কানাচে প্রতিটি জায়গায় রাজুকে ধরার জন্য জোর তৎপরতা চালাচ্ছি, কিন্তু তুমি রাজুকে গ্রেফতার করতে পারছো না। জি, তুমি দায়িত্ব পালনে ব্যর্থ হলে আমাকে বাধ্য হয়ে এই কেস অন্য কারো উপর ন্যস্ত করতে হবে। স্যার, আপনার অনুমতি পেলে আমি ইন্সপেক্টর সুলতানকে সব দিক দিয়ে এই কেসের ব্যাপারে সাহায্য করতে পারবো। কিন্তু নিশাত, স্যার, আমার শরীরে বইছে এক আদর্শবান পিতার রক্ত। সেই খুনির ভালোবাসা কেন সমস্ত পৃথিবী আমার হাতের মুঠোয় এনে দিলেও আইনের হাত করা পরিয়ে আমি রাজুকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবই। ওকে নিশাত, রাজুকে গ্রেফতার করার জন্য তোমাকে সর্বময় ক্ষমতা প্রদান করা হলো। আমাকে দাও। আও। মামনি, তুমি এসো এসো। সমস্ত ঘর বাড়ি তল্লাশি করে রাজুকে গ্রেফতার করো। ডান, যাও। নিশাত, তুমিও বিশ্বাস করো রাজু তোমার বাবাকে খুন করেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার বিশ্বাসঘাতক ছেলে রাজু আমার আব্বুকে খুন করেছে। আপু, একটা আংটি কি প্রমাণ করে আমার ভাই আপনার বাবাকে খুন করেছে? তাছাড়া রাজু ভাইয়ের মতো একজন লোক কেন আপনার বাবাকে খুন করবে? নিশাত, আমার রাজু নির্দোষ। পৃথিবীর কোন ষড়যন্ত্রই আমার রাজুকে আইনের কাছে দোষী প্রমাণিত করতে পারবে না। ম্যাডাম, ঘর তল্লাশি করে দেখলাম রাজু ঘরে নেই। নিশ্চয়ই পালিয়েছে। পালিয়ে সে যাবে কোথায়? আইনের কাছে তাকে ধরা দিতেই হবে। আর তুমিও জেনে রাখো, আমার আদর্শবান ছেলে রাজু অন্যায়ের কাছে কিছুতেই মাথা নত করবে না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আপনি একজন খুনি সন্তানের মা হয়ে নিজের সন্তানের পক্ষ নিয়ে এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ বলছি, আর এই জন্য বলছি আমি এমন কোন সন্তান পেটে ধরিনি যে মানুষ খুন করে সমাজে খুনি সন্ত্রাসী বলে চিহ্নিত হবে। তুমি হয়তো জানো ভদ্রতাই পারিবারিক শিক্ষা, আর আমিও আমার একমাত্র ছেলেকে ভদ্রতার শিক্ষা দিয়েই মানুষ করেছি। রাজু মানুষ হলে কাউকে খুন করতে পারতো না। অমানুষ বলে পিতৃ সমতুল্য বাবাকে খুন করে আজ ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছে।
নিশাত যদি সত্যিকার ভদ্রতার শিক্ষা দিয়ে সন্তানকে মানুষ করে থাকেন তাহলে রাজুকে পুলিশের হাতে তুলে দিন। এই সমাজ আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মারে, কাকে আমি বিশ্বাস করব, কাকে আমি দেবো? আমার রাজু নির্দোষ, নিরপরাধ।